মনে থাকবে না ওই যে পিঠে আসছে দেখ দিয়া আমি যাই লাগবে না তুমি মনে থাকবে না এটাই মিটিং শেষে আমি যাইয়ে আমার প্রথম কাম হয় আলাদা করে টাকা করে ফিল করি জামানা তো তোমার কাছে তো মিটিং খেয়াল না ব্যাংকের অবস্থা এইসব নিয়ে একটু ঝামেলা আমার জায়গা আছে কার্ড আছে রবিবার কে সময় দিতে পারবে তুমি রবিবার কোটে লাগে আমি সকালে ফ্রি থাকি আমি কখন যাবে লাস্ট রবিবার দিন মাসুদ যায় মাসুদের লাগে আমি ডালিম বেশি তো হয়ে গেল মাসুদ যায় নালিম ভাই আর কিয়া মহাত ভাই কারণে ঠিক লাগবে তিন জনে যাইবে একটা ধাক করে আচ্ছা দিয়ে দেবো ভাই সব লাইভ চলে যায় সব লাইভে আমি মোহাম্মদ নুরুল নবী সোহাগ আমি বিসিএস ইকোনমিক ক্যাডারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আছি আমার বাবার নাম মোহাম্মদ মাস্টার মোহাম্মদ আব্দুল সালাম মিয়া বাড়ি হলো বেলুন বরিশাল ধন্যবাদ সবাইকে আমি হাবিবুর রহমান খোকন পিতা মাস্টার মোহাম্মদ ফজলুল হক আর আমার বাড়ি হচ্ছে বেলুন বরিশাল কাশ্মীরে বলে অনেকে আমি পুলিশে আছি মালিবাগে বসে আমি মোহাম্মদ কামাল হোসেন উত্তর করদানিয়া আমার আব্বার নাম মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আমি আছি বাগানে মনোহর ব্যাপারী বাড়ি বাবার নাম ওয়াসিম হোসেন আর কর্মরত আছে ইগনিশন ট্রাস্টে পিআরও আমার নাম মোহাম্মদুল হাসান কলারদানি বাবার নাম মানসুর আমি স্টুডেন্ট হ্যাঁ আমার তরিকুল ইসলাম হাইকোর্টে থাকি চাকরি করি বাড়ি পড়ার নিয়ে করি ফ্রেন্ডদের সাথে আসছি কোন বাড়ি মাদের আমি মোহাম্মদ জাকারিয়া আমার বাড়ি করার পরিয়া বাবার নাম মোহাম্মদ হাসান হাসান পড়াশোনা অবস্থা আছে এখনো শেষ করছি আমার নাম মোহাম্মদ বিল্লু আহমেদ বাবার নাম সৈয়দুর রহমান গ্রাম কলারদানিয়া ফুলেতলি পরিণত সরকারি কলেজে ইকোনমিক্সে মাস্টার্স করছি আচ্ছা আমি ঢাকাতে একটা জব করি মার্কেটিং মোড় গেট ওয়ান অ্যাসোসিয়েটস এক্সিকিউটিভ অ্যাকাউন্ট আমি সচিন কাটাখালী পড়াশোনা করছি বিবিএ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বরিগাদ্দিন মরি বাড়ি কাটাখালী প্রাইজ স্কুলের সাথে আমি একটা বেসরকারি ইয়েতে জব করি উত্তরে আমার বাবার নাম মোহাম্মদ ফজলুল হক আমি মোহাম্মদ আমির ইসলাম আমি একটা জব করি শুরু করে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমি একটা টাইলস কোম্পানিতে আছি খুলনা বিভাগটা দেখি ম্যানেজার হিসেবে আমার বাড়ি বইথেকাটা কলেজের সাথে আমার পাতার নাম মোহাম্মদ ইসলাম বিশাল কাউন্টি মহাত্মা আমি
মৌচা কালিয়াপুর গাজীপুর ওখানে আমার প্রাইমারি স্কুল আছে, স্কুলে চল। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, পিতার নাম মাসুদ আজিজুল হক, বাসা হচ্ছে বৈঠাঙ্গা বাজারের উত্তর পাশে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি। আমি মোহাম্মদ নেয়ামুল্লাহ, পিতার নাম মোহাম্মদ তৈমুল্লাহ, গাড়ি বেলুন বাজার, আর পড়াশোনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাস্টার্স। আমি এসএম সোহেল রহমান সোহেল, বাবা মাস্টার এসএম শাহাদাত হোসেন, গ্রাম কানাখালী, ঢাকা কলেজ থেকে মাস্টার। তাদেরকে আমি অনুরোধ করবো এর মাঝে খোলার দিনগুলোতেও একটু ওয়ার্ক করে যারা যারা হতে চায় আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা ইনফরমেশন দিলে আপনারা সেখানে গিয়ে টাকাটা কালেক্ট করো এবং তাদেরকে আমন্ত্রণপত্র পৌঁছে দাও। এই বিষয়ে আমরা কিভাবে কি করা যায় সেটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারলে বোধহয় ভালো হয়। আমরা সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে পারি। মামা যদি কোনো মত রাখেন আজকের সভাপতি আমাদের, তাহলে আমি পরবর্তীতে কি করা যায় এটা বলবো। আজকের আলোচনা থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের ঢাকা শহর অনেক বড় এরিয়া, তো আমরা অল্প কয়েকজন মিলে তো সব জায়গায় কাভার করতে পারবো না। এই জন্য অন্তত 4টা টিম করে বিভিন্ন এলাকায় ভাগ করে দিলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে যারা যারা ভালো পারে তাদেরকে সিলেক্ট করে ইনভলভ করে দেওয়া হোক, এটা আমার মতামত। হাফিজ ভাই কোন দিকে কি করা যায়? অন্তত মিনিমাম 4টা আমি টিম করলে ভালো হয়। 4টি টিম এখন একটু পরিশ্রম না করলে তো আমরা এগুলো পারবো না। না, এই যে ধরেন, আমাদের সবাই এটা করতে হবে। টাকা দিলেই নাম্বার, টাকা জমা দেবো মানে দেন তোমার নাম। তাই অনুষ্ঠিত হয়েছেন ডাক্তার আজাদুল ইসলাম, উপস্থিত হয়েছেন যারা সামিউল আলিম এবং উপস্থিত রয়েছেন আমাদের আরেক ভাই বিশিষ্ট সাংবাদিক এবং অঞ্চলের ভাইরা এবং বোনেরা, এবং আজকে নদীতে আসসালামু আলাইকুম। সবে স্মরণ সভা তাতে যাওয়া হয় হবে ওর হইলো হোটেল সোর্স অফ দ্যাট মানি। আমার যে কয় টাকা খরচ হবে সেই টাকাটার উৎসটা কি হবে? যেমন ইফতারের একটা লিমিটেশন থাকে বড় এরকম যে সংখ্যা নিরূপণের ক্ষেত্রে এবং আমন্ত্রণের ক্ষেত্রে আমাদের একটু কৌশলী হতে হবে। ইফতারের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, আমি শাহবাগ থেকে আসতেছি, শাহবাগে আমার দুই বন্ধুর সাথে দেখা হবে, দোস্ত বই যাও আমাদের বৈচারিক সমিতির ইফতার আছে, আচ্ছা তোরাও সব। তাতে হয় কি, নির্ধারিত এই সংখ্যাটা ঠিক রাখা ডিফিকাল্ট। এবং ইফতার হলো ধর্মীয় একটা বিষয়, কাউকে নিজে না খেয়েও আরেকজনকে ইফতার দিতে হবে, এই বিবেচনাগুলো একটু মাথায় রাখো। সেক্ষেত্রে আমি প্রথম আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের ইনভাইটেশন ক্রাইটেরিয়া পাই সংখ্যাটা কি, তারপর আপনি কত টাকার মধ্যে পাবেন ইফতার দিতে, তারপর হলো ওই 100 এখানে আমরা অ্যাকোমোডেশন দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানে 150 লোকের ঘরে 150 করা যাবে আর কি, 150 বেশি হলে আপনার ডিফিকাল্ট হবে। 150 মানে মোটামুটি দিয়ে আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ। করা যাবে। 150 বাইরে হলে এই যে হলেও আমাদের থানা সমিতি আছে, সরকারি সমিতি আছে, থানার মধ্যে আমরা কিন্তু বৈঠকানা সমিতি এরা সীমাদিত আমাদের অনেক পূর্বে আমার এই কবুলের দেখিয়া ঢাকা এসে এসে আস্থায় পড়লে জায়গা কিন্তু এখন সবাই থাকবে চিকিৎসার ক্ষেত্রে এটা আমার ভিউ যে এইটা অনেক ভালো। আজকে
আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা সবথেকে উত্তম হয় একটা মাস, সেটা হলো রমজান মাস। এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা অন্যান্য মাসে আমরা চলবো। আর যেমন নাকি আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে যখন বাড়তি করে তখন আমরা অন্যদিন থেকে কিভাবে আমরা সেটাকে সারা মাস হেফাজত না করে সবাই এই এক মাসেই করতাম যে এই চাকরি করলেই তো যে 1000 মাস কিছু তো যেহেতু এখন নির্দিষ্ট নাই, সুতরাং আমরা পুরো 10 দিনের ভিতরে বিশেষ করে বেজন যে রাত্রিগুলো আছে রাত্রিগুলো কিন্তু আমরা বেশি বেশি ইবাদত করি, যে আমরা যদি লাইল কদর দিয়ে দেয় তাহলে আমার সবটা বেশি হলো। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাদের শুরুতে তৌফিক দান করুন। আর আমরা সকলের জন্য দোয়া করবো যে বিশেষ করে প্যাকেট বাসায় নিয়ে যাওয়া